আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ ২৬শে আগস্ট রোজ সোমবার এবং আগামীকাল ২৭শে আগস্ট রোজ মঙ্গলবার ২০২৪। তো আগামী ২৪ ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং কোন কোন অঞ্চলগুলোতে নতুনভাবে বন্যার শঙ্কা তৈরি হচ্ছে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি লাইভ দেখছেন কমেন্টে জানাবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এই মুহূর্তে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন স্যাটেলাইটের ইমেজের তথ্য অনুযায়ী ঢাকা বিভাগের কয়েকটি অংশে যে কাপাসিয়া, কিশোরগঞ্জ এসব অঞ্চলগুলোতে আকাশ সামান্য মেঘলা রয়েছে এবং দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে। তো এই মুহূর্তে যদি আমরা বৃষ্টিপাতের আপডেটে একটু যাই, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সারা দেশে তেমন কোথাও বৃষ্টিপাত হচ্ছে না। তো রাতের মধ্যে কোথাও বৃষ্টিপাত হতে পারে কিনা আমরা চলুন সেটি একবার দেখে নিই এবং আগামীকাল কেমন আবহাওয়া থাকবে সেটি এক নজরে আমরা এবার দেখে নেব। তো প্রিয় দর্শক, আজ রাত ১২টার পর থেকে মূলত রাত ৩টার পর থেকে দেখতে পাচ্ছেন আবারও গতকালের মতো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের দক্ষিণ এবং এদিকে পশ্চিমাঞ্চলে। রাজশাহী থেকে শুরু করে ঢাকা এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ এ অঞ্চলে এবং এর আশেপাশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগের। এবং এদিকে দেখতে পাচ্ছেন চাঁদপুর, নোয়াখালী এবং বরিশালের মোলাদি, বরিশাল, বাকেরগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, চরফ্যাশন, তজুমউদ্দিন, রামগতি, কলাপাড়া, বুরহানুদ্দিন এই অঞ্চলগুলো এবং এদিকে বাগেরহাট, খুলনা, যশোর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাইকগাছা, চুকনগর, ফুলতলা এই অঞ্চলগুলোতেও। এছাড়া প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নন্দীগ্রাম, নিয়ামতপুর, মহাদেবপুর, আহসানগঞ্জ, নাটোর, বাঘাবাড়ি, সাথিয়া, সুজানগর, পাবনা, আটঘরিয়া এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছেন রাত ৩টার পর থেকে আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি। তো আমরা যদি এর পরবর্তী সময়ে চলে যাই, তো দেখতে পাচ্ছেন সকালের পর থেকে এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাতের মাত্রা সকাল ৯টার পর থেকে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগে বেশি সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। ওই মুহূর্তে টাঙ্গাইল থেকে শুরু করে মধুপুর, শ্রীপুর, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলো এবং ময়মনসিংহ বিভাগেরও কয়েকটি অঞ্চলেও দেখতে পাচ্ছেন জামালপুরের আশেপাশে হালকা বৃষ্টিপাত থাকতে পারে এবং সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, এদিকে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর এই অঞ্চলগুলো এবং এদিকে মাগুরা, নড়াইল দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। অঞ্চলের নামগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। দেখতে পাচ্ছেন এই সব অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো প্রিয় দর্শক, এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, তো বেলা ১২টার পর থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের মাত্রা চট্টগ্রাম বিভাগের দিকে সক্রিয় হতে পারে। তো ওই মুহূর্তে চট্টগ্রাম, মালিকদম, থানচি, কুতুবদিয়া, বাঁশখালী, বান্দরবন, চট্টগ্রাম, কাপ্তাই, রাঙামাটি, লক্ষ্মীছড়ি, এরপর ফটিকছড়ি, খাগড়াছড়ি, মহালছড়ি, দীঘিনালা, রাঙ্গুলিয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, মাধবপুর এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো এই হলো প্রিয় দর্শক বেলা ১২টা পর্যন্ত বৃষ্টিপাতের আপডেট। তো এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, বেলা ১২টার পর থেকে দেখতে পাচ্ছেন ৩টার মধ্যে রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে। ওই মুহূর্তে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং এর আশেপাশে রোহনপুর, নাচল, নাটোর, পাবনা, আটঘরিয়া, সুজানগর এবং এদিকে দৌলতপুর, কুষ্টিয়া, বামন্দিয়া, আলমডাঙ্গা, খোকসা, শৈলকুপা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শালিখা এই অঞ্চলগুলো ও এর আশেপাশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো সন্ধ্যা ৬টার পর থেকে দেখতে পাচ্ছেন তেমন আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো আবারও ২৮ তারিখ থেকে আবারও বৃষ্টিপাতের মাত্রা দেশের দক্ষিণ অঞ্চলে বৃদ্ধি পেতে পারে। তো ওই মুহূর্তে চট্টগ্রাম থেকে এদিকে খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগেরও বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের এই বৃষ্টিপাত আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং বৃহস্পতিবার থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের মাত্রা একেবারেই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওই মুহূর্তেও দেশের বিভিন্ন অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে প্রত্যেক দিনেই। তবে ভারী বৃষ্টিপাতের মাত্রা বৃহস্পতিবার থেকে কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আবহাওয়া আপডেট এবং আগামীকাল সিলেট এবং রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
এই যে দেখতে পাচ্ছেন রংপুর এবং সিলেট বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র উপকূলীয় অঞ্চলগুলো এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তো এই হলো আজকের সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।